আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ কি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বরাবরের মতো ভালো আছি। তো আবার আপনাদেরকে বার্ডস লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। তো আজকে আসলাম কবুতর বাচ্চাগুলো কালেক্ট করার জন্য। আসলে অনেক দিন হয়েছে কবুতর বাচ্চাগুলো বড় হচ্ছে, টুকটাক বড় হচ্ছে, দেন গ্রোথের দিক দিয়েও টুকটাক বড় হচ্ছে আর কি, সাইজ দিক দিয়ে সব দিক দিয়েই পারফেক্টের দিকে চলে যাচ্ছে। তো বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। বাচ্চাগুলোকে আসছি যে বাচ্চাগুলোকে আলাদা করে দেওয়ার জন্য, যাতে আবার এরা ডিমের প্ল্যানিং করতে পারে। তো চলুন আজকে বাইরের কবুতর দিয়ে স্টার্ট করি। এই দেখুন এখানে একটা বাচ্চা আছে অ্যান্ড এখানে একটা বাচ্চা আছে। এটা হচ্ছে ময়না জায়গার বেবিটা, আর এটা হচ্ছে গিরিবাজ আর পাহাড়ি জাতের একটা কবুতরের সাথে যে জোড়া দিয়েছিলাম ওইটার একটা বেবি। আর একটা বেবি সানসেটে আছে। তো এটা দিয়ে আমরা স্টার্ট করি। ফার্স্টে আমরা এই কেজিটার মধ্যে রাখবো, দেখুন। দেন আমরা একটা একটা করে নিই। ও কোথায় উড়ে যাচ্ছে, এটা বাচ্চা, এটা যদিও পাহাড়ি অ্যান্ড গিরিবাজের, কিন্তু এটা গিরিবাজের বাচ্চা আসবে। দেখুন যত সম্ভব এটা গিরিবাজের বাচ্চাই আসবে। এটা রেখে দিই, বিসমিল্লাহ। একটা রাখলাম। অ্যান্ড তুমি চাইলে চলে যেতে পারো, যাও 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 যাও। আর নিয়ত আছে যে চলে যাবে। যাই হোক আমরা এটা ধরি। এটা বাচ্চাটা কিন্তু একদম পিচ্ছি। এটা হচ্ছে ময়না জায়গায়, ময়না জায়গা পেয়ার এটা। দেন এটা হচ্ছে ময়না জায়গার বাচ্চা এটা। আর এটাও কিন্তু ফার্স্টে ঘায়াল করে দিয়েছিল, যেটাকে আঘাত, এই যে এটা আর কি এখনো মেবি মারে। দেখুন এখানে মাথার মধ্যে পশম নাই। এই দুইটা বেবি কালেক্ট করলাম। দেন তোমরা চাইলে চলে যেতে পারো, চাই দেখি। একটা চলে গেল, এটা হচ্ছে মাদি। এটা উপরে, এটা নর। ওইটা উপরের নরটা, মাদিটাকে এখনো পাই নাই। এই যে চলে গেল তিনোটাই। খাঁচাগুলো আটকাই দিই। আচ্ছা থাক। তো বাইরে দুইটা বাচ্চা ছিল, দুইটা বাচ্চাই আমরা কালেক্ট করে নিলাম। তো এখন সানসেটের দিকে চলে যাব। আগে এটা আটকাই নিই। সানসেটের দিকে চলে যাওয়ার পরে সানসেটের বাচ্চাগুলোকে এখানে নিয়ে আসবো। তো চলুন। তো চলে আসলাম সানসেটে। তো এখন হচ্ছে একটা বেবি। এটা হচ্ছে যেটা বাইরে ফার্স্টে বেবি পেয়ার এটা দেখাছিলাম, মানে এক পিস নর এটা আছে, যেটার মাদিটা চলে গেছে। এটা হচ্ছে ওইটার বেবি। এরা আলাদাভাবে টেক কেয়ার করছে অ্যান্ড ডিম থেকে কিন্তু হ্যাচ করছে এই বাচ্চাগুলো, এই কবুতরগুলোই। দেন এই যে আরেকটা কথা হচ্ছে, সেটা তো আমি দেখাছিলাম, এই যে নর এটা চলে গিয়েছিলো। এটা পাইছি আমরা অনেক কষ্টতে, আরেকজনের ট্যাক্স ছিল। দেন ভালো মতো ধুয়ে দিছি ওকে। যদিও যাক এদিকগুলো বলতে চাই না। তো আর এখানে হচ্ছে আরেকটা বেবি, এই যে চিপায় বসে আছে, আলো যাচ্ছে না এদিকে আর কি। তো আমরা এটার থেকে আগে স্টার্ট করি। আসো আসো আসো, মাশাল্লাহ। এটা একটা দেখুন, এটা হচ্ছে মা ছাড়া বেবি এটা। মাশাল্লাহ, এটার কালারটাও কিন্তু সুন্দর। এটাও মেবি গিরিবাজার বাচ্চাই হবে। দেখুন চোখ দিয়ে যতটুকু বুঝতে পারতেছি, এটা এটা ফিমেল একটা হইতে পারে, ফিমেল কবুতর। এটা এখানে যাই আমরা। এখানে একটা বেবি আছে, চাই চাই যে হালকা মাশাল্লাহ গ্রোথের দিয়ে গেছে। বাইরের দুইটার থেকে এটা অনেক বেটার গ্রোথ বলতে পারেন। এটা কিছুক্ষণ আগে মনে হয় পানি খেয়েছে। দেখুন মাশাল্লাহ, এটা দেখতে আবার চোখগুলো আর এখানে হচ্ছে একটা, এই দুইটার বাইরে হচ্ছে দুইটা চারটা বেবি আজকে নিতে পারলাম। তো একই দিনে সরাই দিছি, যাতে এরা আবারও ডিমের জন্য প্ল্যানিং করতে পারে। তো চারটা বেবিকে আমরা একসাথে বাইরে নিয়ে যাই। তো এই দেখুন এরা কি করতেছে। এরা কিন্তু অলরেডি দুইবার বাসার থেকে বাইর হয়েছিল, তার মানে বোঝা যাচ্ছে যে এরাও বাইর হইতে চাচ্ছে। তো আমরা এদেরকে এই জন্য আলাদা করে ফেললাম আর কি। তো ভাবছিলাম আমি তো কোনো কবুতর বড় টড়ো করবো না, এগুলোই যেগুলো আছে শখের বসে এগুলো রাখি দিব, এগুলো থেকে বাচ্চা খাবো এই সে হ্যান দেন। বাট আবারও কবুতর পালার ইচ্ছা থাকতেছে। এই কবুতরের নেশা ভাই একটা খারাপ বাজে নেশা। এটা যখন এক জায়গা কাউকে ধরে এটার ছাড়ানো যায় না আর কি। তো চলুন এই বাচ্চা দুইটাকে আমরা নিচে নিয়ে যাই। যে এটা হচ্ছে লাস্ট বেবি। এটা যাই, এই যে চারটা বেবি বাইর হয়ে যাবে, যাচ্ছে বাইর হইতে যাচ্ছে। তিনটা একদম নিচুপ। এই সাইজ একটু বড়, তো একটু পাট নিচ্ছে আর কি বাইরে বাইর হওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিকে সযত্ন রাখুন। গুড বাই এভরিওয়ান।